হরে কৃষ্ণ। আমাদের প্রতিটা শাস্ত্রে বর্ণিত করা আছে যে আমাদের প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত, যার কারণে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন এবং বহু জন্মের জমে থাকা পাপরাশি শেষ হয়ে যায়, জীবের অন্তিমকাল বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। আর এই রকমই এক একাদশী আসতে চলেছে, যার নাম পবিত্রা রোপণী একাদশী। এবং এই একাদশী তিথি নিয়েও অনেক সংশয় আছে। এই একাদশীর পালন 4ই আগস্ট করতে হবে নাকি 5ই আগস্ট? তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক এই একাদশী কোন দিনে আমাদের পালন করা উচিত, পালন কবে, পবিত্রা রোপণী একাদশীর দিন এবং পরদিন ব্রহ্ম মুহূর্তের সময় কী দ্বারা করতে হবে পুজোর শুভ মুহূর্ত এবং কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিষয়ে জানানো হবে। এবং শেষে জেনে নেব পবিত্রা রোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে আসা পবিত্রা রোপণী একাদশীর পালন এবার আমাদের করতে হবে 5ই আগস্ট 2025 মঙ্গলবারে। যদি বৈদিক সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যায়, তাহলে যদি কোনো তিথি সূর্যোদয়ের সময় উপস্থিত হয় তবেই ওই দিন ওই তিথি মানা হয়। আর এই নিয়ম অনুসারে এই পবিত্রা রোপণী একাদশীর আরম্ভ হচ্ছে 4ই আগস্ট 2025 সোমবার সকাল 11:41 থেকে পরদিন 5ই আগস্ট 2025 মঙ্গলবার দুপুর 1:12 পর্যন্ত। এবার দেখুন, 4ই আগস্ট শুরু হওয়া একাদশী সূর্যোদয়ের সময় উপস্থিত হয়নি, মানে সূর্যোদয়ের পর আরম্ভ হচ্ছে। এই একাদশী শুধুমাত্র 5ই আগস্ট সূর্যোদয়ের সময়ই উপস্থিত হচ্ছে। আর এই জন্যই উদয়াতিথি অনুসারে আমাদের এই পবিত্রা রোপণী একাদশী 5ই আগস্ট 2025 মঙ্গলবার করতে হবে। তো এবার চলুন দেখা যাক 5ই আগস্ট মঙ্গলবার শুভ মুহূর্তের সময়সূচিগুলি। 5ই আগস্ট মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 3:42 থেকে ভোর 4:26 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5:10 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:15। সন্ধ্যাকালীন পুজোর সময় থাকবে সন্ধ্যা 6:15 থেকে সন্ধ্যা 7:21 পর্যন্ত। এই দিন রাহুকালের সময় থাকবে দুপুর 2:59 থেকে বিকেল 4:37 পর্যন্ত। এই সময় ভগবানের পূজা অর্চনা করা যায় না, কিন্তু এই সময় যত বেশি পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভগবদ্গীতার অধ্যয়ন করতে পারেন, আর ভগবানের লীলাকথা শ্রবণ করতে পারেন। চলুন এবার জানা যাক দ্বাদশীর দিনে পারণ এবং শুভ মুহূর্তের সময়সূচি। একাদশী ব্রতের পালন করতে হবে 6ই আগস্ট বুধবারে। 6ই আগস্ট বুধবার ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 3:43 থেকে ভোর 4:26 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5:10। দ্বাদশীর দিন অর্থাৎ 6ই আগস্ট বুধবার একাদশী ব্রত পালনের সময় থাকবে সকাল 5:10 থেকে সকাল 9:31 পর্যন্ত। আপনারা যদি একাদশীর পালনের আগে কিছু দান দিতে চান, তাহলে দান দেওয়ার শুভ সময় থাকবে ভোর 3:43 থেকে সকাল 9:31 পর্যন্ত। একাদশীর পরদিন সঠিক সময়ে পালন করতে হয়, তা না হলে একাদশীর পালন ফল নষ্ট হয়ে যায়। এই জন্য মনে করে ঠিক সময় দেখে পালন এবং দান করে নেবেন। তো প্রিয় ভক্তগণ, চলুন এবার আমরা জেনে নিই এই একাদশীর পালন বিধি। একাদশীর ব্রত দিনে ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি তুমি কৃপা করো। এবং ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত। আর যদি ঘরে করতে না পারেন, তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারেন। তারপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত। তারপর তুলসী দেবীর পুজো করে ওনার সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা উচিত। এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কম করে 8-16-32 মালা জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত। সম্পূর্ণ দিন উপবাস করা উচিত।
আর যেটি আপনারা সবাই জানেন, উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা, বৈদিক গ্রন্থের শ্রবণ করা, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রবণ করা ইত্যাদি। নির্জলা উপবাস থাকলে ভালো, না পারলে কেবল জলপান, তাও না পারলে ফল, দুধ প্রসাদ গ্রহণ করতে পারেন, কিংবা পেঁপে, আলু, কাঁচকলা, ঘি দিয়ে রান্না, বাদাম সেদ্ধ ভাজা ভোজন করা যাবে, কিন্তু কোনো শস্যদানা আহার করা চলবে না। চাল, আটা, ছোলা বা ডাল জাতীয়, সর্ষের তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা, গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয়, সাবান দেওয়া উচিত নয়। একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের ওপর কেন্দ্রীভূত করা উচিত। সন্ধ্যার সময় ভগবানের সামনে দীপ অর্পণ করা উচিত। তুলসী মহারানীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা উচিত। যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি তা না পারেন তাহলে ভগবানের লীলাকথা শ্রবণ করে ঘুমোতে যাওয়া উচিত। পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রহ্মমুহূর্তে উঠে একাদশীর দিনেরই মতো মঙ্গল আরতি করা উচিত, তুলসী মহারানীর পুজো করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার ওপর তুলসী পত্র রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত এবং তার সাথে সাথেই পারণ করে নিতে হবে এবং পারণ করার আগে কিছু না কিছু দান অবশ্যই করা উচিত এবং এই দ্বাদশী তিথির পারণ নির্ধারিত সময়ের মধ্যে করে নেওয়া উচিত। এইভাবেই আপনারা পবিত্রারোপণী একাদশী পালন করতে পারেন এবং পবিত্রারোপণী একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব পবিত্রারোপণী একাদশীর মহিমা কথা, যা শ্রবণ অথবা পঠন না করলে একাদশী পালন অসম্পূর্ণ মানা হয়। তো চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে
আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তাঁরা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। সমস্ত পাপ নাশ করে ভগবানের সেবা পুজো করার উদ্দেশ্যেই এই বিশেষ কামিকা একাদশী পালন করা যাক, আর পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ংকে সমর্পিত করা যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।